হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলা বসেছিলাম, ভাবছিলাম কী বানাই। হঠাৎ মাথায় এলো একটা পাতার ডিজাইন। তার জন্য এই সবুজ কাপড়টা নিয়ে নিয়েছি আর পাতার শেপেই কাগজ দুটো কেটে নিয়েছি। কাগজের উপর আঠা দিয়ে এই কাপড়টা আমি বসিয়ে দিলাম। এটা ঠিক সবুজ কালার পাতার মতোই দেখতে লাগছে। এইভাবে আমি দুটো পাতা বানিয়ে নিয়েছি। আর এর মাঝখানে যেটা দেব সেটা হচ্ছে সাদা কালারের কিছু পুঁতি। পাতার ডিজাইন কি করব ভাবতে ভাবতে আমার এই সাদা পুঁতিগুলোর কথাই মাথায় এসেছে। ওই কারণে এই সাদা পুঁতি দিয়েই আমি পাতাটা বানাবো। যেহেতু দুটো কানের দুল বানাবো, তাই এই দুটো পাতার উপর আমি ডিজাইনটা করে নেব। সাদা পুঁতিগুলো এই আঠা দিয়ে আমি বসিয়ে দেব। এইভাবে আঠার উপর একটা কাঠির সাহায্যে আমি পুঁতিগুলো বসিয়ে দিলাম। এগুলো দেখতে যতটা সহজ লাগে, করতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায় জানো। এগুলো শুকাতেও বেশ খানিকক্ষণ টাইম লেগে যায়। তারপর আমি এই দুটো বসিয়ে এরপর আবার একটা ডিজাইন করব। এইভাবে আঠা দিয়ে দিয়েছি। আঠা দিয়ে এর উপর আবার সাদা পুঁতিগুলো বসিয়ে দেব। যেহেতু এটা সন্ধেবেলা বানাচ্ছি, তাই একটু লাইট কম লাগছে, কারণ দিনের বেলা লাইটটা একটু বেশিই থাকে। আর দিনের বেলা যে ভিডিওগুলো করি সেটা একটু বেশিই বোঝা যায়, ভালোভাবে বোঝা যায়। এরপর আমি এই আঠার উপর পুঁতিগুলো বসিয়ে দিচ্ছি। এইবার দেখতে লাগছে একটু পাতা পাতার। দেখে মনে হচ্ছে তো দুটো সবুজ পাতা, সবুজ দুটো কানের দুল হবে তৈরি, পিছনটাও সবুজ। এরপর যেটা লাস্ট ফিনিশিং হবে, এরকম দুটো হুক নিয়ে নিয়েছি। এই হুক দুটো চামড়িংয়ের সাহায্যে আমি অফ ক্যামেরায় বসিয়ে নেব। সবুজ কালার যে কোনো ড্রেসের সাথে পরলে এটা ভালো লাগবে। এইরকম দুটো চামড়িং আমি নিয়ে নিয়েছি, এটা এর সাথে আটকে দেব। এরপর আমি ওই কানের হুকটা এর মধ্যে আটকে দেব। এই দেখো, আমার কানের দুল সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। পাতা পাতা লাগছে তো, আমার তো ভীষণ ভালো লাগছে। সিম্পলের উপর আমার কানের দুল সম্পূর্ণ কমপ্লিট। আজকের মতো টাটা।